এবার আমি আগে থেকে রান্না করা মাংসগুলো দিয়ে দিলাম, আর এভাবে হয়ে গেল কিন্তু খুব মজার ভাজি। এটা কিন্তু মেথি ফোড়নটা যেতেছি, এটাই কিন্তু মাংসটাকে অন্যরকম অতুলনীয় করেছে। এটার ফ্লেভারটা তো আপনাদেরকে বুঝায় প্রকাশ করতে পারছি না। এই যে দেখেন কালারটা। এই মাংস ভাজিটা এত মজা খেতে, আপনাদেরকে কি বলবো, পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন মাংস ভাজি কাকে বলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পাপিয়াস কিচেন থেকে সবাইকে স্বাগতম। তো আমরা কিন্তু ঈদের মধ্যে এই মাংস ভাজিটা করে থাকি, আবার বিশেষ অতিথি আসলে বাসায় আমি এই মাংস ভাজিটা করে থাকি। আর আমি এই মাংস ভাজিটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। তো কি কি দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং স্বাদ মতো লবণ, আর দিয়ে দিছি আদা বাটা আর রসুন বাটা। আমি সবকিছু পরিমাণ মতো মশলাগুলো দিলাম। এবার দিয়ে দিলাম সোয়াবিন তেল পরিমাণ মতো। তো আমি কিন্তু এখানে 3 কেজি পরিমাণ মাংস নিচ্ছি, সেই পরিমাণে কিন্তু মশলাগুলো দিচ্ছি। আপনারা মাংস বুঝে সেই অনুযায়ী মশলাগুলো দিয়ে দিবেন। এবার খুব ভালোভাবে হাতে মাখিয়ে নিব। আর আমি সাধারণ মাংসের মতোই কিন্তু এই মশলাগুলো দিলাম, যেভাবে আমরা প্রতিদিন রান্না করি। তো আমি কিন্তু এই মাংসটা রান্না করার পর আবার ফোড়ন দিব। তো এই ফোড়নেই কিন্তু মাংসটাকে অসাধারণ করে তুলবে। তো এটাকে বলবো আমরা মাংস ভাজি। তো এবার আমি মাংসটা ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার চুলায় বসিয়ে দিয়ে মাংসটা রান্না করে নিলাম। এই যে এই মাংসটা এভাবে রান্না করে নিছি, কিন্তু এটা এভাবেও খাওয়া যায়। কিন্তু আমি এখানে এলাচ, দারচিনি এগুলো ব্যবহার করি নাই। আমি এখন ফোড়ন দিয়ে দিব। ফোড়নে দিয়ে দিলাম হলো আমি এখানে সরিষার তেল পরিমাণ মতো আর একটু সয়াবিন তেল মিশিয়ে দিলাম। আমি ফোড়নে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর হচ্ছে আস্তা রসুন কুচি, এলাচ, দারচিনি আর তেজপাতা। আমি কিন্তু আগে এগুলো ব্যবহার করিনি। আর দিলাম কিছুটা লং আর গোলমরিচ। বাগার বা ফোড়ন দেওয়ার মশলাগুলো কিন্তু আন্দাজ মতো নিতে হবে। আর এখানে কিন্তু আমি এই পেঁয়াজগুলো আর সব মশলা লাল লাল করে ভেজে নিব। এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ মেথি। আর এটা কি কিন্তু ভাজিকে অতুলনীয় করে তুলবে, এটার ফ্লেভার কিন্তু দারুণ আসবে। এবার আমি আগে থেকে রান্না করা মাংসগুলো দিয়ে দিলাম। এবার আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ফোড়নের সাথে সবটা মাংস মিশিয়ে নিব। আর এভাবে হয়ে গেল কিন্তু খুব মজার ভাজি। আর এই ভাজিটা কিন্তু আপনারা পরোটার, চালের রুটি বা পোলাওয়ের সাথে খেতে পারেন। ভাজিটা নামানোর আগে আমি একটু মশলা দিয়ে দিলাম, সেটা হলো ভাজা জিরার গুঁড়া আর হচ্ছে গরম মশলার গুঁড়া। আর এটা দিলে কিন্তু লাস্টের দিক দিয়ে খুব ফ্লেভার সুন্দর আসে। আর মেথি ফোড়নটার ফ্লেভারটাতে তো ভাজিটা সেই সুন্দর গ্রান বেরিয়েছে। তো এতক্ষণ আমি গরুর গোশতের ভাজিটা করছি, এই ভাজিটা এখন আপনাদেরকে দেখাই আমার ভাজিটা দেখতে কেমন হয়েছে। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে এতক্ষণ আমি এই গরুর গোশতের ভাজিটাই করছিলাম। এই ভাজিটা কিন্তু একদম ভেরি স্পেশাল, অন্য মাংসের চাইতে অন্যরকম। তো এটা কিন্তু মেথি ফোড়নটা যেতেছি, এটাই কিন্তু মাংসটাকে অন্যরকম অতুলনীয় করেছে। এটার ফ্লেভারটা তো আপনাদেরকে বুঝায় প্রকাশ করতে পারছি না। এটা আসলে না খাই বোঝা যাবে না এই গরুর গোশতের ভাজিটা। এই যে দেখেন কালারটা, এটা কিন্তু ছোট ছোট টুকরা করে। জি। তো আজকের এই ভাজি রেসিপি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।